প্রিয় বন্ধুরা, আমি রোমানা কিচেনের পক্ষ থেকে বলতেছি। আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সুজির রসবড়ি। প্রথমে একটা পাত্রে আমি সুজি ঢেলে নিয়েছি, কিছু সুজি, তারপর সুজিতে একটা ডিম পেটে নিয়েছি, ডিমটা ঢেলে নিতেছি সুজি ভিতরে। তারপরে পানির পরিবর্তে লিকুইড দুধ দিতেছি, দুধ অ্যাড করতেছি। এগুলো ভালো করে করতে হবে। এক চিমটি লবণ দিতে হবে। দুধ দিতেছি। একটা পাত্রে আমি তেল গরম করতেছি পরিমাপ মতো। একটা একটা করে তেলের ভিতর দিব, আপনাদেরকে দেখাচ্ছি। রসবড়ি দেখাচ্ছি কীভাবে ভালো করে মুথে নিতে হবে। সুজি ডিম ভালো করে মুথে নিতে হবে। পানির পরিবর্তে আপনারা দুধ ইউজ করবেন। সুজি ডিম আমি ভালোভাবে মেখে নিয়েছি। ততক্ষণে আমার তেল গরম হয়ে গেছে, দেখেন আমি একটা একটা করে দিতেছি। বড়িগুলো ভাজতে দিয়েছি তেলের উপর, লো হিটে দিয়েছি। বেশি আগুনে দিলে পুড়ে যেতে পারে, হয়তো বা লালচে ভাব হয়ে যেতে পারে, সেজন্য লো হিটে রাখবেন আপনারা। এখন আস্তে আস্তে হয়ে যেতেছে, দেখেন এগুলো ভাজা হয়ে গেছে। দেখেন একটা লালচে ভাব হয়নি, পুড়ো যায়নি। আমি লো হিটে রাখছি, সেজন্য আপনারা লো হিটে রাখবেন। ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ গরম করে দুধের ভিতরে দিয়ে দিব, আপনাদেরকে ওইটাও দেখাবো। দেখেন দেখেন কি সুন্দর, দেখেন একটাও লালচে ভাব হয়নি। তার জন্য আমি একটা পাতিলে লিকুইড দুধ, কিছু দুধ ঢেলে নিয়েছি। তার মধ্যে তেজপাতা, তারপরে এলাচি, দারচিনি, তারপরে পরিমাপ মতো চিনি দিয়েছি। এগুলো এখন ভালোভাবে গরম করতে হবে। তারপরে এটার মধ্যে ভাজা রসবড়িগুলো ঢেলে দিব। এখন আমি এক এক করে ভাজা সুজিগুলো ঢেলে দিতেছি, একটা একটা করে দুধের ভিতরে দিয়ে দিতেছি। কিছুক্ষণ জাল দিব, তারপরে আমাদের রসবড়ি কমপ্লিট হয়ে যাবে। রসবড়ি হয়ে গেছে, একটু একটু করে জাল দিতে হবে। আমি 10 মিনিটের মতো জাল দিয়েছি, এখন হয়ে গেছে। দেখেন দুধ, চিনি, লবণ সব কিছু ঢুকে একটা ফুসফুসে কত বড় বড় হয়ে গেছে, দেখছেন? এখন আপনাদেরকে আমি নামিয়ে দেখাবো আমার রসবড়ি। দেখেন একটা কত বড় বড় হয়ে গেছে, দেখেন রস ঢুকে। দেখেন আমার রসবড়ি কমপ্লিট হয়ে গেল। এই দেখেন সবগুলা ফুলে কিরকম টস টস হয়ে গেছে, কীরকম ভিতরে দুধ চিনি সবগুলো ঢুকে কীরকম হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। দেখেন এরকম আপনাদের জন্য পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আসবো।